হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে ডিলিশিয়াস চিকেন মশলা কারি রেসিপিটি শেয়ার করব। আপনাদের হাতে কম সময় থাকলে ঝটপট এই চিকেন কারি রেসিপিটি বানিয়ে নিতে পারবেন, যা গরম ভাত হোক বা রাতের ডিনারে লুচি রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নিই। চিকেন মশলা কারি বানাবার জন্য এখানে 1 কেজি উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমেই পরিষ্কার করে জলে ধুয়ে তারপর রেখেছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আর 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর চিকেনটা খুব ভালো মতো মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো চিকেনটা মেখে নিয়েছি। এরপর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তবে আপনারা চাইলে পরে সঙ্গে সঙ্গে রান্নাটা তৈরি করতে পারেন। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা যেরকম পরিমাণ চিকেনটা নেবেন ঠিক সেই পরিমাণেই তেলটা দিয়ে দেবেন। এখানে 4 টেবিল চামচ সর্ষের তেল আছে। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো দারচিনি, 1টা শুকনো লঙ্কা আর 2টো এলাচ। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা এই সময় দিলে পরে মাংসের ঝোলের কালারটা কিন্তু খুব ভালো আসবে। চিনিটা দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। চিনিটা মেল্ট হয়ে আসার পর তারপর এতে 3টে বড় সাইজের চপ করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 10 মিনিট ধরে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা, 6টা থেকে 7টা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা মিক্সার জারে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আদা রসুনটা 5 মিনিট ধরে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1টা টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নেব। তারপর একটুখানি কষিয়ে নেব। চার মিনিট ধরে টমেটোটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে আসছে। থেকে 10 মিনিট ধরে মশলাটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে। এরপর এতে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা সমস্ত চিকেনটাকে দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি।
এরপর 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনাটা খুলে এবার দেখে নিচ্ছি। এখানে চিকেনটা থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে। খুব ভালো মতো উপর থেকে নিচে নেড়ে নিচ্ছি। বারো মিনিট ধরে চিকেনটা ঢাকা চাপা দিয়ে রান্না করাতে চিকেনটা অনেকটাই এখানে কষে গেছে। খুব ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পরও আরও 5 থেকে 7 মিনিট ধরে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এতে চিকেনটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যাবে। আবার 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি। এখানে চিকেনটা খুব ভালো মতো কষে গেছে আর চিকেনটা থেকে তেলও ছেড়ে এসছে। এখানে চিকেনটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর চিকেনটা থেকে তেলও রিলিজ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম জল। এখানে আমি 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিলাম। তবে আপনারা যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এরপর খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এতে চিকেনটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যাবে। ঠিক 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে চিকেন মশলা কারি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি শাহি গরম মশলা গুঁড়ো। এতে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল চিকেন মশলা কারি। গরম গরম ভাত, ফ্রাইড রাইস অথবা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে এটি অসাধারণ লাগবে। তাহলে আপনারাও খুব সহজেই বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লাগলে পরে আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আমার মতন করে খুব সহজেই দুপুরের মেনুতে চিকেন কারি রেসিপিটি বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।